২৭ দিন বন্ধ থাকার পর সারা দেশে আবারও চলছে আন্তনগর ট্রেন। রেলের কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আগের সূচিতেই চলছে ট্রেন, তবে 4টি ট্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো আপাতত চলছে না। এ খাতকে লাভজনক করতে রেলের সংস্কার চায় সাধারণ মানুষ। এয়ার বাদলের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে কাউন্টারে দেখা যায় স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় কিছুটা কম, কারণ অনলাইনে বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি হওয়ায় ঘরে বসেই সংগ্রহ করছে অনেকে। ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ ও অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি যাত্রীদের। নিরাপত্তা ব্যবস্থা দেখলাম যে ওই ছোট ছোট দিয়ে ট্রল দিচ্ছে, রেলের কর্তৃপক্ষ যারা আছে তারা ছোট গাড়ি করে এমনি ট্রল দিচ্ছে এবং কিছুক্ষণ পর 5-10 মিনিট ওয়েট করার পর তারপর ট্রেনগুলো ছাড়ছিল। স্টেশন 10 মিনিট 15 মিনিট করে দাঁড়াইছে, ওই মালামাল নামাইছে দিকটা, এমনি কোনো সমস্যা নাই, কোনো ধরনের সমস্যা হয় নাই। আগের মতো ওরকম ভোগান্তি হয় নাই। আমরা প্রত্যাশা রাখি যে ভালো হবে, সামনে ভালো হবে। অফিস টাইমে বা একটা কাজে যাচ্ছি, অনেক সময় ধরে দাঁড়াই থাকা বা সময় মতো ট্রেন না ছাড়া, এটা আসলে ভোগান্তিজনক। 100% সংস্কার দরকার। এই সংস্কার যদি করা না হয় তাহলে বাংলাদেশের রেল ব্যবস্থা কখনো আপনার আধুনিকায়ন হবে না। গেল 27 দিনে টিকিট বিক্রি না হয় ক্ষতি তুলে ধরেন কমলাপুর স্টেশন ম্যানেজার। যে সকল আন্তনগর ট্রেন চলাচল করবে সেই সকল আন্তনগর ট্রেনের টিকিট সমূহ ইতিমধ্যেই আমাদের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গত 12 তারিখ বিকেল থেকে আপনার এই টিকিট অনলাইন এবং অফলাইন কাউন্টারে এবং অনলাইনে পাওয়া যাচ্ছে। সব মানুষ যাচ্ছেন, যে যেখান থেকে পারছেন ক্রয় করছেন। নিয়মিত অর্থাৎ সময় মতো চলাচল করবে। ট্রেনের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। এ আর বাদল, RTV, ঢাকা।